চায় বুঝাইতে, পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। কে বুঝাবে তাকে? এটা বুঝার জিনিস, খেলার জিনিস না। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত 22 নবী করিম বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান করে, প্রাণ করে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। প্রায় 4 ঘন্টা সফর করে শুরু ঢাকা থেকে আপনাদের এখানে আসলাম। মিজাজ ঠিক থাকে কেমনে বলেন? তার মধ্যে আবার আপনাদের এই রাস্তা দিয়ে হুন্ডাই করে, আর যে স্পেশাল হুন্ডা, আর যে স্পেশাল রাস্তা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তারপরেও আনছেন আপনাদের কাছে। টেনশন লাগতেছে ওই পরবর্তীওয়ালারা কি করবে। আমার তো এখন যাওয়ার কথা ওখানে, আল্লাহ সহজ করে দেন। আপনাদের তো কোনো টেনশন নাই, কারণ আমি ছেড়ে দিলে আরো আমার চেয়ে ভালো উপযুক্ত লোক খবর জানে। হযরত চলে আসতেছেন রাস্তায়, আমাদের সাথে কথা হয়ে গেছে। তো বয়ান তো শুনবেন আজকে ইনশাআল্লাহ। না চাইতেই বৃষ্টি পাওয়া গেছেন আজকে। হযরত আসবেন আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ। ভালো না? খুশি লাগে না? আমার মেজাজ খারাপ, আপনার মেজাজ খারাপ। আমি রাগ হয়ে থাকলেও আজকে আপনারা হাসেন। বাদাই জামিয়া নুরিয়া দারুল উলুম মাদ্রাসা বুখারীর দর্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শেষ হাদিস আলোচনা করতে গিয়ে যে আয়াতে কারিমার অংশ বিশেষ এনেছিলেন, আমিও তার অংশ বিশেষ তিলাওয়াত করেছি আর এই হাদিসটা পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই যে এই হাদিস এবং আয়াতের উপর আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমার নিজের হিদায়াতের জন্য, আমলে দিল তৈরির জন্য, সাথে আপনাদের জন্য উপকারে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। কিয়ামতের মাঠে আমি ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। আমাদের আমল মাপার জন্য আল্লাহ বলেন লা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কার উপর হবে না। সেটা যদি সরষা দানা পরিমাণও হয় আমি তাও হিসাবে করব। প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, ভেতরের সব জানেন আল্লাহ, জানেন না? আমরা কি করি না করি জানেন না আল্লাহ? সব দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, জানেন আমি তাকায় আছি।
কিভাবে তাকায় থাকে? واصبر لحكم ربك فإنك بأعيننا। নবী সরাসরি তাকায় দিয়েছে আপনার দিকে। গাফলতের তাকানি কখনো কখনো দৃষ্টি থাকে এক জায়গায়, মন আরেক জায়গায়। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়া'মালুল যালিমুন। আমার তাকানি এমন না, আমি মনোযোগ দিয়েই তাকায় আছি। বলে কেমন মনোযোগ? বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। শিকারী শিকার ধরতে গেলে যেমন চূড়ান্ত মনোযোগ দিয়া ওত পেতে থাকে, আল্লাহ বলেন আমি ওইরকম ওত পাতার মতো বান্দার দিকে তাকায় আছি। সব খবর আছে। চোখের কোন দিকে তাকাই মালিক বলেন আমি ওইটাও জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। কোথায় কোথায় তাকাইছো সব জানি। ভেতরে ভেতরে জল্পনা কল্পনা পরিকল্পনা সব জানা আমার। বলে এটা তো ভেতরেই থাকবে, জানলে কি? আল্লাহ বলেন না ভেতরে থাকবে না, ওয়াহুসিলা মা ফিস সুদূর। ভেতরে সব কিছু বের করে আমার সামনে জমা করা হয়। তো মুহতারাম, যে প্রশ্নটা যার তো সব জানে, সব জানা সত্ত্বেও আমার আমলের মাপার দরকার কি? আল্লাহর তো জানাই আছে, না মাইপেই তো আমার জন্য ফয়সালা করতে পারেন আল্লাহ। কথা বুঝে আসলো কিনা? আরে কথা বুঝেন নাই? আমল মাপার দরকার কি? আল্লাহ তো সব জানেন। আলিমুন বিযাতিস সুদূর, ভেতরেরটাও জানেন। তো আমল মাপার দরকার কি? আর অনেক কারণের মধ্যে একটা কারণ এটাই বিচারের সিস্টেম। যিনি কাজী হাকিম হন, আসামি সম্পর্কে তিনি জানেন যে লোকটা ভালো অথবা জানেন লোকটা খারাপ। যিনি বিচারক হবেন, যারাই বিচার করবেন, আমার জানা অনুযায়ী আমি বিচার করব না, দলিল অনুযায়ী বিচার করব। এটা হচ্ছে সিস্টেম। যার কারণে আল্লাহ আমার আমল আমাকে হাজির করবে। সিস্টেম অনুযায়ী বিচার হবে, জানা অনুযায়ী না। জানা অনুযায়ী হলে বিচারের দরকার লাগতো না, আমল ওজন করা লাগতো না। যাও যাও চিনি আমি, যাও জাহান্নামে যাও। আল্লাহ তাআলা বলতেছেন আমি আমলকে মাপবো, গণবো না। কিসের কথা আসছে? বলেন গণার কথা আসে নাই যে আমি আমল গণবো কার কত বেশি। না, এটা আল্লাহর চাওয়া না। আল্লাহর চাওয়া কার আমল কত দামি আমি ওইটা দেখব। هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন আমি দেখতে চাই কার আমল কত বেশি, না আইয়ুকুম আকসারু আমালা, কার আমল কত বেশি এটা দেখতে চাই না। আল্লাহ বলেন আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কার আমলের কোয়ালিটি কত উত্তম, কোয়ান্টিটিটা বেশি। বছরে বছরে হজ, বছরে বছরে চিল্লা, সেজদা দিতে দিতে কপাল কালো, জুব্বার পাগড়ি, তাসবিহ আর দান খয়রাত। ওহো, এগুলো আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন যা করছো এটা ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে। কোন দিকে যে যাবো চিন্তা করতেছি, আমলের কোয়ালিটি হয় কিভাবে। এদিকে যাবো না, এদিকে গেলে সময় অন্যদিকে যাবে। হাদিস পড়ছি, হাদিসে যাবো ইনশাআল্লাহ। আমল ওজনওয়ালা বানাইতে হবে। কি ওয়ালা ভাই? পরে আসতেছে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আমাদের মাথায় নাই। আল্লাহ এত সুন্দর করে সতর্ক করলেন,
চিন্তা নাই, কোনো মালিকের সামনে দাঁড়াইতে হবে। এই আমল নামা নেই। আল্লাহ বলতেছেন একটা সরষা দানা ছাড়বো না। যার কারণে অপরাধীদের সামনে যখন আমল নামা পেশ করা হবে তখন সেই কথা বলে বলেই কান্দে, আর এই সরষা দানার আমলও ছাড়া হইল না। ওয়াউদিআল কিতাব সূরা কাহফের মধ্যে আসছে। ওয়াউদিআল কিতাব, যখন কিতাব পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, দেখে তো কাঁপতে থাকবে অপরাধীরা। হায়, এটা কি, এটা কি? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। হায়, এখন কি হবে? আল্লাহ বললাম তো আগে জানাই দিছি, সরষা পরিমাণও ছাড়বো না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, সরষা পরিমাণ যদিও হয় তাও আমি আনবো, আমল নামায় ওঠাবো। আমি তো আগেই জানাইছিলাম। এখন আফসোস করে লাভ নাই। হাত পাতো, আমল নামা ধরো, ধরো তোমার আমল নামা ধরো। কোন হাত দিবে বলেন? কোন হাত? অপরাধীর কোন হাত? এমনি দিবে? হ্যাঁ, কেমনি দিবে? আরে মা, পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে তারপর বের করবে। কোনো চিন্তা নাই না, কোনো চিন্তা নাই। হায় আল্লাহ, সূরা হাক্কার মধ্যে এই বর্ণনা, আহারে এই চিত্রটা সূরা হাক্কায় প্রকাশ পেয়েছে। ভয়ঙ্কর ভাবে যে হাত আসবে ভেতর দিয়া, পায়াই দিবে চিৎকার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে পায়াই দিবে চিৎকার। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমার না দাও, আরে যদি না দাও। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোরটা তুই দেখ, হিসাব নিজেই বুঝবি। জানি না মানে দেখ। তখন আরেক চিৎকার দিবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় মৃত্যুর আগ পর্যন্তই যদি হিসাব ক্লোজ হয়ে যায়, এ পর্যন্ত যদি আশা না রাখত। মা আগনা আন্নি মালিয়া, এখন টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কান্দি আর বলবে, আয় আজকে আমার অর্থ আমাকে বাঁচাইতে পারতেছে। এখন ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন আফসোস করতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আয় আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, এখন আর কোনো উপায় নেই, এখন আর কোনো উপায় নেই। ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা? পুলিশ ডাক দিবেন, পুলিশ, পুলিশ রেডি হও, খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু, এগুলারে ধর, হ্যান্ডকাপ পড়া, বেরি লাগা, বান এগুলারে। কোন কারাগারে পাঠাবো? সুম্মাল জাহিমা সাল্লু, যাইতে চাইবে না, টেনে হেঁটে নিয়ে জাহান্নামে ফেলা। আরে ভাই, এই জন্য প্রত্যেকদিন সকালে ওইটাই চিন্তা করা, আমার প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করা যে আমার এই কদমের টাইমের হিসাব হবে। ইমাম বুখারী বলেছেন, ওয়া আন্না আমাল বানি আদম, খালি আমল হিসাব হবে না, তার কথাও হিসাব হবে।
ইউজান ওয়া কওলুহু ইউজান। প্রত্যেকটা উচ্চারণের হিসাব হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব হবে। একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন তো। ও যুবক ভাই, বেশিরভাগই যুবক চেহারা মাদ্রাসার ছাত্র। আমাদের এখন যে বয়স, এখন চুপে চুপে কান্দি আর বলি হাই করলাম কি, হাই করলাম। 30টা বছর প্রত্যেক দিন যদি অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়তাম তো আমল নামায় কতগুলো নামাজ হতো। প্রত্যেক দিন একবার করে সুবহানাল্লাহ পড়লে কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। আজকে আমল নামা কত ভারী হতো। প্রত্যেক দিন একবার করে ইস্তিগফার পড়লে আমল নামা কত ভারী হইতো। আয় কি করলাম, আয় কি করলাম, গল্প করে করে টাইম পাস করলাম, বেকার বসে থেকে টাইম পাস করলাম। হাঁটলাম, গন্তব্যে গেলাম, হাই যাওয়ার সময় কেন সুবহানাল্লাহ পড়তে 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 গেলাম না। মুখ তো কাজ করে নাই, পাও কাজ করতে। কেন বাজারে গেলাম গাফেলের মতো, বাজার থেকে গাফেলের মতো হিসাব করতে করতে ফিরলাম। হাই হিসাব করতে করতে না ফিরে যদি ইস্তিগফার করতে করতে ফিরতাম প্রত্যেকটা বাজারে যাওয়ার সময়, এখন আমল নামা কত ভারী হতো। এখন তোমাদের সময়, আমল নামা ভারী করো। এখন সময়, এখন সময়। আমরা হয় একদিন আফসোস করবা, কিন্তু সময় তো ফেরত আসবে না। নবী আলাইহিস সালাম বলেছেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। আল হাদিস। হায়াত থাকতে জীবনের মূল্য দাও, যৌবন থাকতে বার্ধক্যের আগে আগে যৌবনের মূল্য দাও, না হয় আসবে বার্ধক্য, আফসোস করবা, যৌবনের কাজ হবে না। থাকতে থাকতে কদর করো। আয় আল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আয়াত তো এটা এনেছে, হাদিস এনেছেন একটা, যেটা আমাদের মুখের মুখে পড়িত আমরা সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম এই হাদিসের 3টা গুণ বলেছে। 1 নম্বর কালিমাতান, 2টা কালিমা। এই কালিমা মানে নাহুর কালিমা না। মাদ্রাসার ছাত্ররা বুঝতে চান, আপনারা বুঝবেন, আর থাকগুলো বাদ, এগুলো তো তাকরিরই হয়েছে। 2টা বক্তব্য এমন, হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়। ও ভাই খেয়াল করো, খেয়াল করো। হযরত তো পড়ায় গেছেন ছাত্রদেরকে, ও সাধারণ মানুষ একটু খেয়াল করেন এই কথাগুলোর মধ্যে কি রস আছে। ছাত্রদের জন্য আলাদা কথা, আপনারা একটু অন্যভাবে বুঝেন। আমি পাবলিক এলেম কালাম কম, আপনাদের সাথে আমার সম্পর্ক কাছাকাছি, এই জন্য আপনারাও যেভাবে বুঝেন আমি একটু এইভাবে কথা বলার চেষ্টা করছি। হাবিবাতানি ইলার রহমান, কার কাছে অধিক প্রিয়? কার কাছে? ব্যস্ত জায়গায় লাগছে, এই জন্যই আমি জিজ্ঞেস করছি। নবী আল্লাহ বলছেন না রহমান বলছেন? তো তুমি আল্লাহ দিয়ে তর্জমা করো কেন? নবীর তো একটা খাস উদ্দেশ্য আছে। আল্লাহ না বলে রহমান বলার পেছনে একটা খাস উদ্দেশ্য আছে, সেইটা একটু শোনো ভাই, এটা বলার জন্যই জিজ্ঞেস করছি। রহমানের কাছে অনেক প্রিয় এই 2টা বক্তব্য। আল্লাহর কাছে প্রিয় এটা বলেন নাই নবী, কার কাছে? বলেন বলেন, কার কাছে? নবী কেন বললেন না কালিমাতান হাবিবাতান ইলাল্লাহ, আল্লাহর কাছে অনেক প্রিয়, এটা কেন বললেন না? কারণ রহমানের মধ্যে আলাদা যে বৈশিষ্ট্যটা আছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা নামের আলাদা আলাদা বৈশিষ্ট্য, রহমান আর রহিমের একটা আলাদা বৈশিষ্ট্য।
সেই বৈশিষ্ট্য হচ্ছে রহমত কাকে বলে এটা বুঝেন আগে। রহমত মানে হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলে ওলামায়ে কেরাম মেশকাল করেন না, আমি পাবলিক বুঝাইতেছি, আমি নিজে পাবলিক বুঝাইতেছি। রহমত কাকে বলে? বলেন কাজ কম মজুরি বেশি। তার মানে রহমান আর রহিম কাকে বলে? যিনি কাজ কম বোনাস দেন, যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি যিনি দেন তার নাম হচ্ছে রহমান আর রহিম। বলে কালিমা ছোট্ট দুইটা, এটার উপযুক্ত বিনিময় যদি পাইতা আর কতটুক পাইতা, কিন্তু রহমানের কাছে এটা লেগে গেছে, রহমানের কাছে চলে গেছে, এটা রহমানের কাছে যেহেতু পছন্দ হয়েই গেছে, তো যতটুকু পাওয়া দরকার অতটুকু পাইবা না, বরং সাকিলাতানি ফিল মিজান, মিজানে অনেক ভার হবে, যতটুকু পাওয়া দরকার ছিল তার চেয়ে অনেক বেশি দিয়ে দেবে। কোরআনের নানান জায়গায় এই কথাগুলো ঘুরে ফিরে আসছে। তওবার মাসআলায় এই ঠিক রহমানের আরেক কারিশমা। আল্লাহর ওয়াদা, বান্দা তুই তওবা কর আমি মাফ করে দেব, আল্লাহর ওয়াদা না? কিন্তু সব জায়গায় না, অনেক জায়গায় দেখবেন তাওয়াবের সাথে রহিম আছে, গফুরের সাথে রহিম আছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, বলেন ওয়া তারহামনা, রহমতের কথা আছে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। সাথে রহমত আছে। মানে কি? আল্লাহ মাফের সাথে রহমতকে কেন লাগাইতেছে? বলে লাগাইতেছেন একটা খাস উদ্দেশ্যে। আমাকে আপনাকে আল্লাহ ডাকতেছেন, এরে বান্দা আমি আমার গফফার গুণ দিয়ে তো তোরে মাফ করবো, কিন্তু তুই কি জানোস আমার আরেকটা গুণ আছে, আমি রহমান আর রহিম। আল্লাহ কি করবেন এটা দিয়া? কয় তোরে বোনাস দিব, বোনাস। বলে বোনাসটা আবার কি দিবেন? তা আয়াতে সূরা ফুরকানে আল্লাহ বোনাসের কথা জানায়া দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ দুইটা গুণ লাস্টে, গফুর রহিম। কেন আনছেন? পিছনে কাজ দুইটা আল্লাহ বলে আসছে। কয় কাজ? একটা হলো গুনাহগুলারে সরাবেন আল্লাহ। কি দিয়া সরাবেন? বলে আমার গফুর দিয়া ওইটাকে সরাবেন, গুনাহ সরাবেন। কয়ার পরে আরেক কাজ রয়ে গেছে, বলে সেটা কি? বলে আমার রহিম দিয়া বোনাস দেব, বোনাস। বলে বোনাস কি? বলে যেই কয়টা গুনাহ করছস ওই কয়টা গুনারে সরায়া ঠিক ওই কয়টা নেকি ঢুকান। কালিমাতান হাবিবাতান ইলার রহমান। বলে তোর যা দরকার আমি তার চেয়ে বেশি দিব, যা পাবি তার চেয়ে বেশি দেব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর কালিমা পড়লে আমল নামা কদ্দুর হইব। আল্লাহ কয় যদ্দুরই বলুক আমি ভারী বানাই দেবো, ভারী। আমার কাছে বেশি কম সংখ্যা এগুলা ব্যাপার না, আমার কাছে ভারী জিনিস দরকার, কারণ আমি তো মাপবো। কি করব বলেন তো? 1 মণ তুলা বেশি ওজন না 1 মণ লোহার বেশি ওজন? সমান, তাই? কিন্তু পরিমাণও কি সমান? ওই দেখেন কারবার, তুলা কতগুলো দিলে 1 মণ হবে, আর লোহা 1 মণ কদ্দুর দরকার? তোর জিনিস কম কিন্তু ভারী, আমার কাছে ভারী দরকার, ভারী। বলে আমার কালিমা তো হালকা। হালকা হলে তাতে কি আমার পছন্দ হয়ে গেছে, এই জন্য আমি ভারী বানায় দেবো? আমার তো পছন্দ হয়ে গেছে। আরে নয়, বড় আজীব জিনিস। চলে না আল্লাহর নবীর 2 নম্বর কথায় যাই।
মালিক বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে যে পছন্দ হয়েছে এটা অনেক বেশি কথা না, অল্প কথাই। হাবিবাতান ইলার রহমান সাকিলাতান খাফিফাতান আলাল লিসান, জবানে বরং হালকা, বড় হালকা, উচ্চারণ করা সহজ। এই মনোযোগ আছে? তুঙ্গ কথাই আমি আগেই বলেছি, এমনি কোনো কথাবার্তা আমি বলতে পারবো না, আমি হালে আলেম না। পাবলিককে বুঝাইতেছি, ওলামায়ে কেরাম দোষ ধরেন না আমারে ছাড় দিয়া দিয়া আপনারা চালায় নেন। ওই যে মাকামাতে পড়ছেন না, ওয়া ইন আগমাদানিয়াল ফাতিনুল মুতাগাবি, মুতাগাবি হয়ে বসে থাকবেন, না বুঝার ভান করে বসে থাকবেন। খাফিফাতান আলাল লিসান, জবানে বলেন, বলেন জবানে, জবানে। দেখেন তো কঠিন লাগে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট লাগছে? কিন্তু নবী আলাইহিস সালাম খালি এইটাই বলা মাকসাদ না, আরো এমন অনেক গোমর আছে যেগুলো আমাদের নূরানির বাচ্চারা বুঝবে, কিন্তু বুঝাবো কি আপনারা বুঝবেন না। কথাগুলো এখন একটু খোসা খোসা হবে, কিন্তু কষ্ট নিয়েন না, মাফ চাই আমি আগে, কারণ আপনারা তো নিজেদেরকে অনেক কিছু ভাবে। এখন একটু বুঝাইতে চাই যে আমাদের নূরানির বাচ্চাদের সাথে আপনাদের তুলনা কোন জায়গায়। আমার নূরানির বাচ্চারা এর মতো নাই আপনাদের। আবার নিজের জানাজা নিজে পড়াইতে রেডি হয়ে যায়। আমার নূরানির বাচ্চারা এলেম আছে তোমার? বলে না, যে কইলেন বুঝা কইছেন না, না বুঝা কইছেন একটু বুঝেন। আল্লাহর নবী যে বললেন হালকা হালকা, হালকা হওয়ার কারণ কি? মুহাদ্দিসরা বলেছেন এই দুইটা বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে আরবি, ওই যে কায়দার তাজবিদ পড়ে আমাদের বাচ্চারা, নূরানির বাচ্চারা, হরফের কিছু হরফ আছে, হরফে ইস্তিআলা আসলে বলা পায়, ওই একজনা কইরে আমার মুক্তব কইরে হরফে ইস্তিআলা আছে। হরফে ইস্তিআলা বলো, খুসা দপ্তি বড় করবে না, বড়। আমি আমার নূরানির বাচ্চারা এলেন দেখাইতে চাইতেছি, বলো বলো। খুসা দপ্তি কিস, হরফে ইস্তিআলা উচ্চারণ করা এটা মোটা হরফ, উচ্চারণ করা কঠিন। এই হরফে ইস্তিআলার মধ্যে এই দুইটা বাক্যের মধ্যে শুধুমাত্র জোয়া আছে, বাকি সবগুলো সহজ হরফ। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। এখন হরফে ইস্তিআলা আপনি বুঝতেছেন না, আমার মুক্তবে বাচ্চা বুঝে তো বুঝে নেবার আপনার সাথে আমার বাচ্চা পার্থক্য কোথায়? ওলামায়ে কেরাম তো বাদ দিলাম, শেষ হয় নাই, রাখেন ইংলিশন একটা গেল। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে সিদ্ধা, কি আছে? হরফে সিদ্ধা, উচ্চারণ করা কঠিন। এগুলা বলো, আলিফ কফ ক জিম দাল বা কাফ তা, এগুলা হরফে সিদ্ধা, উচ্চারণ করা কঠিন। এই পুরা বাক্যগুলোর মধ্যে মাত্র একটা হরফে সিদ্ধা আছে, বা বাকি সবগুলো হালকা হরফ। নবী বলেন খাফিফাতান আলাল লিসান, যেহেতু হরফে সিদ্ধা কম। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে আরামে উচ্চারণ করা যায় হরফে লিন। কে হরফে? হরফে লিন কয়টা? মানে ওয়াও ইয়া কি? হ্যাঁ, এই হরফে লিনের দুইটার সবগুলাই আছে, ওয়াও আছে, ইয়াও আছে। আজিম, ওয়া বিহামদিহি, ওয়াও। তাহলে হালকা করার জন্য যে অক্ষরগুলো দরকার সবগুলোই আছে, কঠিন হওয়ার জন্য যে অক্ষর দরকার পুরাটার মধ্যে মাত্র একটা একটা আছে। কি বুঝলেন? কিছুই বুঝেন নাই। ওইটাই বুঝাইতে চাইতেছি যে কিছু বুঝেন না। বাচ্চাগুলোর থেকে আর একটু ক্লাস উপরে উঠলে আমাদের নাহমিলের বাচ্চা, আরবি বাক্যের মধ্যে দুই রকম বাক্য আছে, জুমলা ফেলিয়া, জুমলা ইসমিয়া। আমার নাহমিলের বাচ্চারা জানে জুমলা ফেলিয়ার চেয়ে জুমলা ইসমিয়া সহজ।
এখানে দুইটা বাক্যের মধ্যে দোনোটাই জুমলা ইসমিয়া। নবী বলেন খাফিফাতান আলাল লিসান, বলে কিছু তো বুঝলাম না, তো হেডেই তো বুঝাইতেছে। আপনি যে কিছু বুঝেন না ওইটাই তো বুঝাইতেছি। আবার জুমলা ইসমিয়া, ইসিমের মধ্যে দুই রকম অক্ষর, দুই রকম ইসিম, কিছু আছে মুনসারিফ, কিছু আছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সহজ। এই দুইটা বাক্যের মধ্যে একটাও গায়রে মুনসারিফের শব্দ নাই, যা আছে সবগুলাই মুনসারিফ। নবী বলেন খাফিফাতান আলাল লিসান। কি বুঝলেন? কই কিছুই বুঝি নাই। কই এটাই তো বুঝাইতেছে। কেমন কেমন লাগতেছে না যে হুজুর আমাদের আইনে সাইজ করতেছে, আপনার করি না, যারা বলে তাদেরকে করি। কি বড় মাস্টার এক একজন, আমি কি কম জানি? কি জানো আমার বক্তব্যের বাচ্চারা মতো তোমার নাই। এই হাদিসটার ব্যাখ্যা পুরোপুরি দিলে আমি আমার বাচ্চাকে বুঝাইতে পারবো, আপনাদেরকে বুঝাইতে পারবো না। কারণ ওই বুঝার জন্য যতটুকু বেসিক নলেজ দরকার ওই নলেজ তো আপনার নাই। অথচ আপনি আর এর চেয়ে ভালো বুঝার ভান করেন না। এটা ইবলিসি স্বভাব। কার স্বভাব? কোরআনে আসছে সূরা আরাফ আয়াত 20-21 খুলে দেখেন। ইবলিস যায় আমার মা আর বাবাকে যায় ধোঁকা দিছে কি বইলা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস যায় জিজ্ঞেস করে এই ফল খান না কেন, ফল কি জন্য খান না? তো ওনারা জবাব দিচ্ছেন আল্লাহ নিষেধ করছেন। তো ইবলিস বলে কি, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আরে আল্লাহ কোন কারণে নিষেধ করছেন এটা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? বলে কি বলতে চাইছেন আল্লাহ? বলে আল্লাহ বলছেন কি, আশ-শাজারা, আশ-শাজারা মারেফা, মারেফা নির্দিষ্ট। ও আপনারা তো বুঝেন না, এটা একটু বুঝেন, বুঝবেন। এক লাইনে 10টা কাঁঠাল গাছ, তো আল্লাহ মানা করছে এই কাঁঠাল গাছের কাছে যাইবা না। ইবলিস আয়া বলে কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। পাহাড়ে আল্লাহর কথা তো বুঝেন নাই। আল্লাহ সাজারা এই যে 1 নম্বর নির্দিষ্ট গাছ, এটার কাছে যাইতে মানা করছেন। আরো যে 9টা আছে ওটা তো মানা করেন। তাহলে আল্লাহর কালামের তাফসীর করলো কে? শরীয়তের ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন বলেন বলেন। মুফাসসির হুজুরের নাম কি? এই জন্যই তো কই কেড়ে এই সিস্টেম করতে চাইলো আলেমের সামনে দিনের ব্যাখ্যা দেয়। হা হা, ইবলিস আল্লাহর ব্যাখ্যা, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন নবীর সামনে। এখন ইবলিসের ওয়ারিসরাও দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীদের ওয়ারিসদের সামনে। ভাবেন কি আপনারা অনেক কিছু জানেন না? কেমনি বুঝাবো যে কিছুই জানি না? নিজেকে যত বড় জাহেল ভাববেন ততই লাভ, আপনি শিখতে পারবেন। আর নিজেকে যদি ভাবেন আমি শিখছি বিরিয়ানি খাওয়া ছাড়াই, তো কপালে দুর্গতি ছাড়া কিচ্ছু নাই। একবার হুজুর দেখতে পারে না, আছে না পাবলিক এমন কিছু? একদিন রাত্রে স্বপ্নে দেখে কি যে উনি নামাজের মধ্যে সামনে হুজুররা পিছনে দাঁড়ায় রয়েছে। ঘুমের থেকে উঠেই তো দেখছো কারবার হুজুর আমারে চিনল না। আমার বক্তব্য আল্লাহর কাছে কত উঁচা, নামাজের মধ্যে হুজুর আমার পিছনে। ছেলে ডাকতে চাই যুগের বড় আলেম, তার কাছে ব্যাখ্যা লইয়া দেখবি গেলে হুজুরা যে খারাপ আমার বিরুদ্ধে ব্যাখ্যা দিবে দিস। পোলাই গেছে এক বড় হুজুরের কাছে। হুজুর আব্বা স্বপ্ন দেখছে নামাজের মধ্যে আপনারা হুজুররা পিছনে আব্বা সামনে। হুজুর কয় তোর বাপে মরে যাবো, তাড়াতাড়ি বের যা। পোলাই তো বাইরে হয়ে দেখছো আব্বাই তো ঠিকই কইছে, হুজুর এত বড় খারাপ। আব্বা কত সুন্দর ব্যাখ্যা দিল, আর হুজুর ব্যাখ্যাটা দিল কি, আব্বা কত সুন্দর স্বপ্ন দেখছে। পরে দৌড়ায় বাড়িতে গেছে, বাবারে বলবে যে বাবা আজকে থেকে তুমি আর আমি ঐক্য করছি। বাড়িতে যায় দেখে কান্নাকাটির আওয়াজ হইতেছে। ঘরে ঢুকে দেখে হায় খোদা বাপ তো মরে গেছে না, পুরো ব্যাখ্যা হয়ে গেছে। দেখি কার বাপ। দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলে স্বপ্নের? তো কি সে আব্বা তো মরে গেছে। তো হেরে তো দিলাম, কিন্তু আগে মাথা তো বুঝলাম না কিছু। আরে গাধা,
নামাজের মধ্যে সাধারণ মানুষ সামনে, আলেম পিছনে, এটার একটাই সুরত, ওটা হলো জানাজার নামাজ। জানাজার পাবলিক সামনে, ইমাম সাহেব, আলেম। ও ভাই, এটা জানাজা একটা প্রতীকী কথা। আমি যেটা বুঝাইতে চাইতেছি, দিন আর শরীয়তের ব্যাপারে কেউ যদি মনে করে আমি আলেমের চক্রদামে, আমিও কম বুঝি না, ও তার কসম খায়া বলি তার মরণ আর পতনের সময় আসছে। কি বাহাদুরি! আমার জানাজা, আমার বাপের জানাজা আমি পড়াবো, তোরটা পড়বো কে? হ্যাঁ, কপাল লাগে, কপাল কপাল। আলেম জানাজায় দাঁড়াইছে, বুজুর্গ, এর জন্য কপাল লাগে। জানাজা প্রমাণ করে মানুষটা কেমন ছিল। আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা প্রমাণ করেছে তিনি কত বড় আলেম ছিলেন। আমার শাইখুল মুর্শিদ আল্লামা আহমদ শরীফ নওয়ারাল্লাহু মারকাদা জানাজা প্রমাণ করেছে আল্লাহর কাছে তিনি কতটা প্রিয় মানুষ ছিলেন। মাঝে মাঝে শাহবাগেও কিছু জানাজা আমরা দেখি, তখনও বোঝা যায় তিনি ওই সাহাবাদের কাছে কতটা প্রিয় ছিলেন। তাদের কাছে কেবলার চেয়ে উনি বেশি প্রিয়। এই জন্য জানাজা পড়ায় সবাই ওনারের দিকে তাকাইয়া চারিদিক থেকে গোল হইয়া জানাজা পড়ে। কেমনে জানেন না আপনারা? শাহবাগে যেগুলোর জানাজা হয় অধিকাংশ চারিদিক থেকে গোল হইয়া দাঁড়ায়। আর জানাজার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অজু ছাড়া। এর মধ্যে কয়টা গোসল ফরজ হয়ে আসি ভালো লাগে। শোনেন শোনেন, একটা রাগ করেন না আপনারা। আমাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে, করবো কি বলেন? খালি এগুলো খোসা না কেন? আরে খোসাই কি সাদে? ভিতরে আগুন কথা বললে এখন ধোয়া বের হয়, আমি করবো। তুমি আগুন লাগাইছো কেন? আমি পানি দেবো, তার এগুলো কমু না, ঠান্ডা হয়ে যাও। হাবিল কাবিলের নাম শুনছো না তারা? কে আছে? আদম আলাইহিস সালামের দুই ছেলে না? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলেছেন আপনি হাবিল কাবিলের ঘটনা আপনার উম্মতকে জানান। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। ছোট্ট কথা বলে আমার শেষ করা লাগবে। হাবিল কাবিল দুই ভাইয়ের গন্ডগোল হলো বোনরে বিয়া করা নিয়ে। ওই সময় সিস্টেম ছিল 1 বছরের ভাই আরেক বছরের বোন, আরেক বছরের বোন এক ক্রস বিয়া হবে, একসাথে এক ভাই এক বোন হতো। আল্লাহ এইভাবেই পাঠাইছে। তো কাবিলের ভাগে সাথে যে বোন আকলিমা, সিস্টেম মতো শরীয়ত মতো বিয়ে করার কথা হাবিলের, কিন্তু কাবিলের লাগছে হিংসা, কারণ তার বোন ছিল সুন্দরী, হাবিলের বোন অত সুন্দর না। তো কাবিল কয় আমার সুন্দরী বোনরে আমি তোরে বিয়ে করতে দেবো না, আমি বিয়ে করবো। তা হাবিল বলে এটা তো শরীয়ত না। এই ধারা বাদ দিয়ে আর কোনো ধারা আছে? কি ধারা? তো চল কোরবানি করি, যার কোরবানি কবুল হইব একটাই ঠিক আছে। কোরবানি করছে, আমি খুব সংক্ষেপে দৌড়াইতেছি সামনের কথাটা বোঝানোর জন্য। কোরবানি করছে, হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের তো হয় নাই। এখন কাবিল কয় যেহেতু কোরবানি কবুল হয় নাই, তাহলে আক্তুলান্নাক, তোরে মারলাম। ঠিক এই একই চরিত্র, এটা আমার বলা উদ্দেশ্য ছিল না, হঠাৎ করে চলে আসছে। ঠিক একই চরিত্র এখন আমাদের। কাবিল কিন্তু শরীয়ত মানছে, প্রথম অপশন মানে নাই, আগের সিস্টেম মানে নাই, বলে কোরবানি কর, এটাও শরীয়ত। কোরবানির মাধ্যমে নিজের আমল কবুল হইল কি হইল না পরীক্ষা করা, এটাও শরীয়ত, এটা কাবিল মানছে। হ্যাঁ কোরবানি কর, কিন্তু যেই দেখছে শরীয়ত বিপক্ষে যায় এমনটা তোরে মারলাম না। ঠিক আমাদের চরিত্র তাই। আমরা দেশকে মদিনা সনদে চালাই, কিন্তু যখনই দেখি শরীয়ত আমার বিরুদ্ধে যায় তখন মদিনা সনদ ভুইলা কত ঘাড় ভাঙ গেলাম, ঘাড় মটকায় দেবো, হাত ভাঙ গেলাম, লাভ তুলাম না, ঘাড় মটকায় দেবো। আমি লাভ তুলাম না তর্জমা করি, ঘাড় মটকায় দেবো। ঠিক একই চরিত্র, বাদ দেয়। মারছে কাবিল, মারছে হাবিল।
মাইরা এখন বয়া বয়া চিন্তা করে লাশ করুন কি, কারণ এর আগে কেউ মারা যায় না, এই লাশ কি করা লাগে জানে না। বয়া বয়া চিন্তা করে এটাকে কি শুটকি দেবো না ফ্রাই করে খামো না কি বুঝতেছে না কি করবে। এর মধ্যে আল্লাহ তাআলা ভালো করে বুঝেন নিয়ে খামাখা কথাটা বলতেছি না, আমি কিস্সা বলা কোরআন শরীফের কিস্সা বলতেছি, খামাখা বলতেছি না। আল্লাহ তাআলা একটা কাউয়া পাঠাইছে। কি পাঠাইছে? কাক না কি, কারণ খোসার জায়গা তো কাকের চেয়ে কাউয়ার খোসাটা আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হয়। ফাবাসাল্লাহু গুরাবা يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين الله تكوّر بنيسه কাউয়া মাটি খুঁজছে, আরেক কাউয়ারে দাফন করছে। কাবিল দেখাই বুঝছে আরে লাশ তো এমনি দাফন করা লাগে, এটা দেখাই এখন কয় হায় রে খোদা আফসোস আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাউয়ার আলেমটাও আমার নাই। আফসোস করতেছে বয়া বয়া। ও দোস্ত, খুব সূক্ষ্ম কথা, মুফাসসিররা লিখেছেন, এটা আমার কথা না। ওই সময়ে নবী আদম ছিলেন দুনিয়ায়, সব যুগের জন্য যুগের নবী সবচেয়ে বড় আলেম, সব যুগের সবচেয়ে বড় জ্ঞানী কে? যুগের নবী। বলেন কে? হযরত আদম ছিলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইতেন যে ও আদম সফিউল্লাহ, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারছে না, আপনি যা শিখাবেন লাশ কেমনে দাফন করতে হয়। আল্লাহ তা করেছে? আল্লাহ করেন নাই। কোন কোন মুফাসসির লেখেন কারণ কি, আল্লাহ আদমকে কাবিলের ওস্তাদ বানান নাই, নবীকে কাবিলের ওস্তাদ বানান নাই, ওস্তাদ বানাইছেন কাউয়ারে। কেন? বলে আরে কাবিল তোর মতো পোড়া কপালের ওস্তাদ নবী হবে না, তোর মতো পোড়া কপালের ওস্তাদ হবে কাউয়া। কাউয়া কেন বললাম কথাটা? কেন বললাম? আরে বেটা, হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদের কপাল লাগে, হক্কানি ইমাম পাওয়ার জন্য মুসল্লির কপাল লাগে, ভালো শাসক পাইতে জনগণের কপাল লাগে। কাজেই জানাজার ইমাম হিসাবে আলেমকে পাওয়ার জন্য কপাল লাগে, সুদ করবো কপাল, এটা জুটে না, জুটে না। বুঝা দরকার, কথা এমনি বের হয় নাই, আল্লাহ বের করতেন। আল্লাহ যখন বসিকে দেখায় দিতেন পুরা কপালদের চেহারা ব্যাগ, পুরা কপালদের জন্য দিন না, পুরা কপালদের জন্য আলেম না, তাদের জন্য তো জাহান্নাম অপেক্ষা করতে। মালিক হেফাজত করেন। কোন দিক থেকে কোন দিকে গেছি গা? কালিমাতান হাবিবাতান ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان ওজন হবে অনেক, জিনিস তো কম, পরে তোর কাম নিবে না। ওজন যার বাড়ানো দরকার ওই আল্লাহ ওয়াদা করতেছেন ওজন আমি বাড়াইয়া দিব, আমি বাড়াইয়া দিব। নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজই এটা, যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়াইয়া দাও। এই জন্য তোর আমল কম হইলেও ওজনে কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। ও দোস্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মনে চায় বলতে, কিন্তু আমার শুরু করে চিন্তা করি কোন কাছে বলি। একটু শোনেন, শেষ কথা আমার দুইটা কালিমা। আলেমদের সাথে আপনাদের পার্থক্য একটু বুঝাইতেছি ভাই, রাগ করেন না, কষ্ট নিয়েন না, মাফ চাই, ভুল করেন না, ভুল করেন না। আমরা আপনাদেরকে তাচ্ছিল্য করছি না, উপলব্ধি দেওয়াচ্ছি যে আপনি আলেমকে মহব্বত করেন, ইজ্জত করেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়ে দেবেন ইনশাআল্লাহ, নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারণ এটা নবীর সুসংবাদ। আল মারউ মাআ মান আহাব্বা। সাহাবায়ে কেরাম বলেন এই হাদিস শুনে আমরা এত খুশি হয়েছি, জিন্দেগিতে এত খুশি হইনি কেন? নবী বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর।
তো সাহাবায়ে কেরাম বলেন আমরা তো সবাই নবীর মহব্বত করি, তাহলে নবীর সাথে আমাদের হাসর হবে? আরে ভাই ওই জন্য বলতেছি আলেমকে মহব্বত করেন, হাসরে উঠবো ইনশাল্লাহ একসাথে, ইনশাল্লাহ একসাথে। আলেমের সাথে পার্থক্য শোনাইতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই রকম কালিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রথমটার মধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা হয়েছে, আল্লাহর প্রশংসা হয়েছে। মুহাদ্দিসরা বলে যে এখানে আল্লাহর জামালের আলোচনা হয়েছে, আল্লাহর সৌন্দর্য, আল্লাহ পাক, আল্লাহ প্রশংসনীয়, এটা আল্লাহর সৌন্দর্য জামালের আলোচনা হয়েছে। সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ অনেক ক্ষমতাবান, অনেক মহান, এখানে আল্লাহর বড়ত্ব বয়ান হচ্ছে, আল্লাহর জালাল বয়ান হচ্ছে। বলে এই দুইটার মধ্যে কি পাওয়া গেছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মধ্যে পাওয়া গেছে রাজা, আশা, আল্লাহর রহমতের আশা। যেহেতু আল্লাহ জামিল, আল্লাহ প্রশংসনীয়, প্রশংসনীয় যিনি, তিনি আমাকে কষ্ট দিবেন না, আমাকে অনেক নিয়ামত দিবেন। আশাবাদী হয় বান্দা, আশাবাদী। আর সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ মহান, আল্লাহ না জানি আল্লাহ আমার ঘরে। খৌফ খৌফ আল ঈমান বাইনার রাজা, বলেন না উলামায়ে কেরাম, আল ঈমান বাইনার রাজা ওয়াল খৌফ। ঈমান তো এইটাই যার মধ্যে ভয়ও থাকবে, আশঙ্কাও থাকবে। ওরে দোস্ত, এই দুইটার সমন্বয়কে বলে খাশিয়া। কি বলে? ভয়। ভয়, খাশিয়া মানে ভয়। আরবিতে ভয়ের অনেক শব্দ আছে। এক ভয় হলো খৌফ, এক ভয় রৌব, এক ভয় খাশিয়া। সবগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা। খৌফ মানে সাধারণ ভয়, আমরা যেটা বুঝি। রৌব মানে ভয়। রৌব কোন ভয়কে বলে? রৌব হচ্ছে যাকে ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি তিনি আমার ক্ষতি করবেন, এই জন্যে না, এটাকে রৌব বলে না। রৌব বলে ওই ভয়কে যে আমি যদি তাকে কোনো কষ্ট দেই তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আল্লাহর নবীকে আল্লাহ ওই রৌব দিছে, নুসরত নবী রৌব। কাফেররা দেখে ভয় পাইতো। কেন ভয় পাইতো? নবী বাদ, নবী জালেম, নবী অত্যাচারী। না না, ওই ভয় না, ভয় পাইতো না আমি যদি এই ব্যাপারে কিছু করি তো আমি শেষ। এর নাম রৌব। আরেকটার নাম হচ্ছে খাশিয়া। খাশিয়া মানে হচ্ছে ওই ভয়, যে ভয়ের মধ্যে মহব্বত থাকে, যে ভয়ের মধ্যে মহব্বত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে মহব্বতও আছে, আশা আশা মহব্বতের ব্যাপারও আছে। সুবহানাল্লাহিল আযীম, ভয়ও আছে। এটাকে বলে খাশিয়া। এই কালিমাগুলা সবচাইতে মর্যাদা রক্ষা করেন কারা? কারা? বলে কেমনে বললেন? এখানে তো নাই এটা। না না, এটার থেকে খাশিয়া বাড়িছে। আর আল্লাহ জানায় দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খাশিয়াতের নিয়ামত সবচেয়ে বেশি আলেমের মধ্যে। বুখারী শরীফের শেষ হাদিসটাও আপনাদের সামনে পড়ে দেখি, খালি আলেমের প্রশংসা চলতেছে। আমি করুন কি? কার মতো চলতেছে? এটা আজকের প্রোগ্রামে এটা আলেমের প্রশংসা চলতেছে, এখানেও আলেমের প্রশংসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বড় আজীব এক কালিমা। আরে অর্ধেক করেও যদি পড়ি, অর্ধেক কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আবার বলেন। বলেন তো 100 বার পড়তে কয় ঘন্টা লাগবে? এটা কিন্তু জয় বাংলার মতন আসলে চিল্লা আছে। ওই যার জন্য বয়ানের মধ্যে দিচ্ছে একটা জয় বাংলা ছিল। আজিব ইনসান। ও আল্লাহ, বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 পড়তে কতক্ষণ লাগবে? এত লাগবে না, আরো কম। আচ্ছা 5 মিনিট ধরুন তো, তুই কেরাতে শহীদ পড়বি। হায় মালিক, নবী আলাইহিস সালাম বলেছেন 100 বার যে পড়বে, কতবার? হত্যায়াহু, তার গুনাহগুলোরে হত্যা করা হবে। হত্যা তুমি মিটাইয়া দেওয়া। আর বাংলা হত্যা, এটাই আরবি হত্যাই, মিটাইয়া দেওয়া। হত্যায়াহু, তার গুনাহগুলোকে মিটাইয়া দেওয়া হবে। বলে কয় গুনাহ? নবী আলাইহিস সালাম বলেন যদিও গুনাহগুলো সাগরের ফেনা সমান হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন এই আমলের ওজন কত? পুরোটা না, অর্ধেকটাও যদি প্রতিদিন 100 বার পড়ে তো আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা তার
গুনাহ এত মিটাবেন বলে সাগরের ফেরা পরিমাণও যদি গুনাহ হয় আল্লাহ সব মিটাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সব সময় আমলের মধ্যে থাকার তৌফিক দেখ, জীবনের আমল নামাকে ভারী করার তৌফিক দেখ। কারণ আল্লাহর ওয়াদা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, তখন এই দাড়িপাল্লায় যেন আমার আমলগুলো উঠাইয়া আমি আমার নেক আমলের পাল্লাকে ভারী করতে পারি। গুনার আমলের পাল্লা হালকা হয়ে গেলে আশা করা যায় আমার আমল নামা আর আল্লাহ আমার বাম হাতে দিবেন না ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আমি তো অপেক্ষায় আছি, আমরা জানি আসে। আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আয়াত পড়েছি সূরা আম্বিয়া, বুখারী শরীফের শেষ হাদিসটা পাঠ করেছি। এর উপর যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।